আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি এমসিইউ এর দুইজন এমন সুপার হিরোর মধ্যে কম্পিটিশন করব যারা এখন বা এমন এক ক্যারেক্টার তাদের হিলিং পাওয়ারের জন্য কিন্তু বেশি খ্যাত। তাদের হাত পা এরপর ওপর করে দাও না কেন, তাও খুব তাড়াতাড়ি এরা হিলিং হয়ে যায়। হ্যাঁ, আমি বলছি ডেডপুল ও ওলভেরিন এর সম্পর্কে। তো সুপার হিরো ফ্যান্সদের জন্য এই ভিডিওটা, এই দুজনের মধ্যে কে জিতবে তাই আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। চলো তাদের দুজনের সম্পর্কে আগে জেনে নিই। প্রথমে জানি ওলভেরিন সম্পর্কে। জেমস হোলেড অর্থাৎ ওলভেরিন এমসিইউ এর মধ্যে এক বেশ শক্তিশালী হিরো, যার কাছে আছে শার্প মেন্ডোফ্লসের এবং অসাধারণ হিলিং পাওয়ার। ওলভেরিনকে যদি ছোট ছোট খণ্ডে বা ছোট ছোট আঘাত লাগে তাহলে সে খুব তাড়াতাড়ি বা খুব সহজেই তার বডিকে রিকভার করে নেবে। যদি তার শরীরে এপার ওপর হয়ে যায় তাহলে একটু টাইম লাগবে, তবে সে নিজেকে পুনরায় রিকভার করে নেবে। চলো এবার তার অ্যাডমিন্টন ক্লসের দিকে এর সম্পর্কে জানি। তো অস্ত্রটা যেটা কি না অ্যাডমিন্টন দিয়ে তৈরি, কারণ মার্ভেল কমিক্সের মধ্যে ওলভেরিন এর ভিতরে যে হাড্ডির বদলে কিন্তু অ্যাডমিন্টন প্রবেশ করা হয়েছে ওপেন হিসাবে, যে ওপেন এক্স প্রোগ্রামের দ্বারা কিন্তু, যেটা কি না বেশ পাওয়ারফুল মেটাল। এর জন্য কিন্তু ওলভেরিন আর হাত থেকে কিন্তু 3টা অ্যাডমিন্টন তারওয়াল বার হয়ে আসে, চাকু বার হয়ে আসে, যেগুলো এত মজবুত যে লোহা কিন্তু পর্যন্ত তার কাছে কিছু বানা। এই কারণে তার হাড্ডি ভাঙা মুশকিল। এবং কি না শুধু তাই না, তার পুরো বডি বেশ ডোরেবল। এর সাথে সাথে ওলভেরিন একজন বেশ যোদ্ধা, কারণ সে ওয়ার্ল্ড ওয়ার 2 এই পর্যন্ত যুদ্ধ করেছে। তার জন্য কখনো কোনো পজিশন কী রকম তার স্টাইল মারতে হয়, কাকে কীভাবে স্টাইল মারলে সে সব জানে, সে আগে বুঝে নেয়, তা ভালোই জানে। মার্শাল আর্ট শিখেছে, এই কারণে সে কাকে হারানো বেশ কঠিন। দূরের সাউন্ড সে খুব ক্লিয়ারলি শুনতে পায়, অন্ধকার দেখতে পায়, গন্ধ শুনে তার সম্পর্কে সব কিছু ডিটেলস বলে দিতে পারে। তার বয়স সময়ের সাথে থেকে আর সময় থেকে কম সময় ধরে বয়স বাড়ে। এখন পর্যন্ত তার বয়স প্রায় 100 বছরও বেশি, যে কারণে তার অভিজ্ঞতা অনেক। এই ছিল ওলভেরিন এর পাওয়ার সম্পর্কে। চলো এবার আমরা জানি সাইকো হিরো অর্থাৎ সবারই ডেডপল সম্পর্কে। এই অ্যান্টিক পিস শুধু পাওয়ারফুল হিরো না, যতক্ষণ পর্দা দেখা যায় ততক্ষণ সে সকলকে কোনো না কোনোভাবে না হাসিয়ে যায়। ডেডপুলের কাছে ওলভেরিন এর মধ্যে কিন্তু হিলিং পাওয়ার আছে, ডেডপুলের কাছেও কিন্তু ওলভেরিনের মধ্যে হিলিং পাওয়ার আছে। তার শরীরেও কোনো ছোটো জায়গা আঘাত বা কেটে গেলে সে কিন্তু রিকভার হয়ে যায় খুব তাড়াতাড়ি। তবে ডেডপুল হিলিং পাওয়ার এতটাই, শুধু তাই না, তার বডিকে যদি এপর ওপরও করে দেওয়া হয়, ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়, তাও ডেডপুল তার কিন্তু পুরো শরীরটাকে পুনরায় ঠিক করে নেয়, যেটা কিন্তু আমরা ডেডপুল 1 ডেডপুল 2 দেখে এসেছি। ডেডপুল 2 যখন তাকে দুভাগ করে দিয়েছিল, তাও ডেডপুল কিন্তু রিজেনারেট হয়ে নিজেকে পুনরায় ঠিক করে নিয়েছিল। ডেডপুলের ফাইট কিন্তু বেশ দক্ষ, সব রকমের মুভমেন্টস সে চালাতে পারে। ডেডপুল তার ঘাড়ে ঝোলানো তারওয়াল দ্বারা ভালো ফাইট করতে পারে, যার দ্বারা ডেডপুল কিন্তু বুলেটের স্পিডকেও ক্যাচ করে নেয়, কথা বলতে বলতে শেষ করে দেয় নিমেষের মধ্যে। এই ছিল ডেডপুলের সম্পর্কে। চলে এবার আরেকটা কথা করে দিই, এই যে নতুন মুভিটা ডেডপুল ভার্সেস ওলভেরিন মুভিতে কিন্তু ডেডপুলের যে তালোয়ারটা ওটা কিন্তু অ্যাডমিনিয়াম দিয়ে তৈরি, অর্থাৎ সে কিন্তু বেশ পাওয়ারফুল তালোয়ারটা। তো এই ছিল ডেডপুলের সম্পর্কে। চলো এবার আমরা জানি দুজনের মধ্যে কে জিতবে। ওলভেরিন ও ডেডপুল এই দুজনেই কিন্তু অনেকটাই সিমিলারলি পাওয়ার, দুজনের ক্যারেক্টার একই, দুজনে হিলিং পাওয়ার কিন্তু ফ্যাক্টর করে। ডেডপুল যেমন তালোয়ারে ইউজ করতে ভালো পারে, তেমনি ওলভেরিন তার অ্যাডমিনর ক্লথ, তার বডি কিন্তু অ্যাডমিনর দিয়ে তৈরি, কিন্তু হিলিংয়ের দিক থেকে কিন্তু ডেডপুল ওলভেরিনের থেকে একটু এগিয়ে। মার্ভেল কমিক্সের মধ্যে ওলভেরিন অনেকের সাথে ফাইট করেছে, যেমন জাগারনটের সাথে, স্পাইডারম্যানের সাথে ফাইট করে তাদেরকে কিন্তু ঘায়েল করে দিয়েছিল। ম্যাগনেটোর সাথে কখনও আবার অনেকবার হাল্কের সাথে ফাইট করেছে। এই সব এর পাশাপাশি কমিক্সের মধ্যে অ্যান্টম্যান এর মধ্যে অনেক ফাইট হয়েছে এবং ডেডপুল ও ওলভেরিনের মধ্যে অনেক ফাইট হয়েছে, যেখান থেকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাব। তাদের দুজনের মধ্যে যতবারই ফাইট হয়েছে বেশিরভাগই কিন্তু ডেডপুল জয়লাভ করেছে।
যদিও কিছু কিছু ছোট ছোট ফায়ারগুলিতে ডেডপল হেরে গেছে ওলভেনের বডি মজবুতের জন্য। তো ডেডপল অনেক সময় ধরে ফাইট করতে পারে। ওলভেনের একটা দুর্বল দিক আছে, তা হলো কি মোরামাসা ব্লেড। যদি মোরামাসা ব্লেড দিয়ে অর্থাৎ মোরামাসা ব্লেড দিয়ে যদি আঘাত করা হয় সেটা হিলিং হতে পারে না। এই তারওয়ালটা বা এই অস্ত্রটা যদি ডেডপুলের হাতে চলে আসে তাহলে কিন্তু ওলভেনের গল্প শেষ। তাই দুজনের সম্পর্কে জানার পর এটাই বলতে পারি যে ডেডপল ওলভেরিনকে হারিয়ে ফেলবে।